Bangladesh were making their major tournament debut. বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন এক মুহূর্ত আসছে যা আগে কখনো ঘটেনি। ফিফা প্রথমবারের মতো আয়োজন করছে অনূর্ধ্ব 15 বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল 2026। এই ঐতিহাসিক টুর্নামেন্টের অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানের মাটিতে আগামী 22 থেকে 31 অক্টোবর অনুষ্ঠিত হবে এই বিশাল আয়োজন, যেখানে অংশ নেবে ফিফার সবগুলো সদস্য দেশ, সংখ্যায় 211টি। বিশ্ব ফুটবলের ইতিহাসে এত বড় পরিসরে যুব টুর্নামেন্ট এর আগে কখনো দেখা যায়নি, এবং এই বিশাল আসরের একটি অংশ হতে চলেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। বাংলাদেশ ফুটবলের জন্য এটি স্রেফ আরেকটি টুর্নামেন্ট নয়, এই প্রজন্মের খেলোয়াড়দের জন্য এমন একটি মঞ্চ যেখানে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দেশগুলোর তরুণ প্রতিভাদের মুখোমুখি দাঁড়াবে। ফিফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশের অংশগ্রহণ, যদিও চূড়ান্ত ফিকচার এখনো প্রকাশিত হয়নি। তবে এটুকু জানা গেছে যে 22 অক্টোবর থেকেই শুরু হবে বাংলাদেশের ম্যাচ। এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফরম্যাট। সাধারণত 11 জনের ফুটবলের বদলে এখানে খেলা হবে 7 অথবা 9 জনের দল নিয়ে, ছোট মাঠে কম সময়ের ম্যাচ। তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের কথা মাথায় রেখেই ফিফা এই নতুন ফরম্যাট ডিজাইন করেছে, যেখানে গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত স্কিল আরও বেশি গুরুত্ব পাবে। আরও একটি বিষয় এই টুর্নামেন্টকে আলাদা করে দিয়েছে অন্য সব বিশ্বকাপ থেকে। এখানে কোনো দলই মাঝপথে বাদ পড়বে না। ফিফা একে বলছে ডেভেলপমেন্ট ফেস্টিভ্যাল। হারুক বা জিতুক, প্রতিটি দল টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবে এবং নিশ্চিতভাবে খেলবে 10 থেকে 11টি ম্যাচ। এর মানে হলো বাংলাদেশের তরুণরা প্রথম ম্যাচে হেরে গেলেও স্বপ্নভঙ্গের কোনো শঙ্কা নেই, বরং পুরো টুর্নামেন্ট জুড়েই তারা পাবে শেখার, লড়াই করার এবং নিজেদের প্রমাণ করার সুযোগ। পুরো টুর্নামেন্টটি সাজানো হয়েছে দুটি স্পষ্ট ধাপে। প্রথম ধাপে কোয়ালিফিকেশন স্টেজে সব দলকে ভাগ করা হবে 32টি গ্রুপে। একই ধাপে প্রতিটি দল খেলবে 5 থেকে 6টি ম্যাচ। এখানে কেউ বাদ পড়বে না, বরং পারফরমেন্সের ভিত্তিতে তৈরি হবে একটি র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংই নির্ধারণ করবে দ্বিতীয় ধাপের গতিপথ। টুর্নামেন্ট স্টেজে দলগুলোকে ভাগ করা হবে 7টি ভিন্ন স্তরে বা টায়ারে, এ থেকে জি পর্যন্ত। কাছাকাছি শক্তির দলগুলো একে অপরের মুখোমুখি হবে আরও 5টি নকআউট ও প্লে অফ ম্যাচে। যারা জিতবে তারা নিজেদের টায়ারের ট্রফি ঘরে তুলবে, আর বাকিরা লড়বে পজিশন নির্ধারণী ম্যাচে। এর বাস্তব অর্থ দ্বারা এমন, বাংলাদেশ প্রথম ধাপে যত ভালো পারফরমেন্স দেখাবে, দ্বিতীয় ধাপে তারা তত শক্তিশালী বা কাছাকাছি মানের প্রতিপক্ষের মুখোমুখি হবে। অর্থাৎ প্রথম 5-6টি ম্যাচই হতে পারে নির্ণায়ক। এখানেই বোঝা যাবে বাংলাদেশের আসল সম্ভাবনা কতটুকু। ফিফা তাদের সবগুলো সদস্য দেশের জন্য এই টুর্নামেন্টের দরজা খুলে দিয়েছে, যা স্পষ্ট বার্তা দেয় যে তারা ফুটবলের গ্রাসরুট উন্নয়নে বিশ্বব্যাপী বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি বিরল সুযোগ, যেখানে তারা সরাসরি অংশ নিতে পারছে বিশ্বের সবচেয়ে বড় যুব ফুটবলের আয়োজনে। মেয়েদের জন্য আলাদা একটি টুর্নামেন্ট অনূর্ধ্ব 15 বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে 2027 সালে, যা থেকে স্পষ্ট হয় ফিফা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ছেলে ও মেয়ে দুই বিভাগকেই গুরুত্ব দিচ্ছে। ফিফা এখনও চূড়ান্ত ফিকচার বা সময়সূচি প্রকাশ করেনি, তবে এটুকু নিশ্চিত, অক্টোবরের 22 তারিখ থেকে বাংলাদেশ মাঠে নামবে এই ঐতিহাসিক আসরে। প্রতিপক্ষ কারা, কোন গ্রুপে পড়বে বাংলাদেশ, এই প্রশ্নের উত্তরগুলো মিলবে আসন্ন সপ্তাহগুলোতেই। ফুটবল হাইপ।